সুতরাং শেষ মুহূর্তে কিন্তু জলপাতায় প্রস্তুতি চলছে হচ্ছে বেচা কালী, গাঁজা কালী, যে কালীর নাম হচ্ছে গাঁজা কালী। এই যে মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন কাদা মাটি বেলার যে কাজ, সে কাজ কিন্তু চলছে। চলুন আপনাদের দেখানো যাক মাটি বেলার যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখন চলছে, দেখাচ্ছি আপনাদের। আর এই যে বিচলি, এখানে কিন্তু বিচলিগুলো রাখা আছে। আর এখানে কিন্তু মাটি বেলার যে কাজ, সে কাজ কিন্তু এখন চলছে। এই যে আর এই যে মাটি দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি। এই যে এইগুলো কিন্তু পলি মাটি, সম্পূর্ণ পলি মাটি দিয়ে দেখুন কি সুন্দর ভাবে এই মাটিগুলোকে চটকাতে হয়। চটকে কিন্তু পলি মাটিতে কিন্তু যে মিশ্রণ, সেই মিশ্রণটা কিন্তু এই বড়মার এখানে দেওয়া হয়। কালী পুজো আর মাত্র কিন্তু হাতে গোনা 1 সপ্তাহ বাকি নেই, আর মাত্র কয়েকটা দিন বাকি হাতে গোনা। সুতরাং শেষ পর্যায়ে কিন্তু জোর কদমে কাজ চলছে। রানিং স্টেজে কাজ চলছে এখন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কতদিন লাগবে মোটামুটি তৈরি হতে? এটা আর কালকের মধ্যে মোটামুটি দাঁড়িয়ে যাবে। কালকের মধ্যে দাঁড়িয়ে যাবে? হ্যাঁ, পরশু দিনের থেকে পেন্টিং শুরু হবে। আচ্ছা, পরশু দিনের থেকে, অর্থাৎ আপনারা শুনতেই পাচ্ছেন পরশু দিনের থেকে কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে এখানে। আর কাল বা পরশুর মধ্যে কিন্তু মাটি দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আপনারা কি প্রত্যেক বছর এই কাজটা করেন? হ্যাঁ, প্রত্যেক বছরই করেন। মোটামুটি কতদিন আগে থেকে শুরু করেন বিচলি বাঁধার কাজগুলো? এটা বেশি না, 1 সপ্তাহ আগে থেকে। 1 সপ্তাহ আগে থেকে? 1 সপ্তাহ আগে থেকে কিন্তু বিচলি বাঁধা এবং মাটি দেওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো করা হয়। মাটি দেওয়াটা আজকে থেকে শুরু হয়েছে? মাটি দেওয়াটা আজকে থেকে শুরু। আর এমনি যে পুজো শুরু হওয়ার আগে থেকে, মাটি দেওয়ার আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে শুরু। আচ্ছা, অর্থাৎ 1 কোট যে মাটি দেওয়া, সেই মাটি দেওয়ার কাজ কিন্তু এখন চলছে। পরে আরো মাটি দেওয়া হবে, আর মাত্র 2-1 দিন পরেই কিন্তু যে রঙের কাজ, সেই রঙের কাজ শুরু হয়ে যাবে। দাদা, আপনার নাম কি আছে? হ্যাঁ, আপনার নাম? রাম। রাম। আপনার বাড়ি কোথা থেকে এসেছেন? আমি এখানেই বাড়ি। এখানেই বাড়ি? আচ্ছা। কত বছর ধরে নৈহাটি বড়মার এই মূর্তি করছেন আপনারা? অনেক বছর, 100 বছর উপরে হয়ে গেছে। 100 বছর উপরে গেছে, আপনারাই করছেন? দাদারা প্রায় 100 বছর উপর হয়ে গেছে এই মূর্তি দাদারাই কিন্তু গড়ছে। এই বড়মা নৈহাটির যে মূর্তি, সেই মূর্তি কিন্তু এনারাই গড়ছেন প্রায় 100 বছর ধরে। এই যে দেখুন কাজ কিন্তু এখন জোর কদমে চলছে। আচ্ছা, নৈহাটি বড়মা তো আগের বছর 100 বছর পূর্তি হলো। 100 বছর পূর্তিতে মানে কতটা ভক্তের সমাগম হয়েছিল? প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। এবছর কেমন আশা করছেন? আরো বেশি হবে। আরো বেশি হবে? আচ্ছা আচ্ছা। আর কাঠামো পুজো কবে হলো? লক্ষ্মী পুজো কাঠামো পুজো হলো। আচ্ছা। আর এখানে যে মূল যে মূর্তি, সেই মূর্তি মোটামুটি কালী পুজো কত দিন প্রস্তুত হয়? ওই লক্ষ্মী পুজো পরের দিন থেকে শুরু হয়। পরের দিন থেকে শুরু হয়, কালী পুজোর দিন শেষ হয়? আগের দিন শেষ। কালী পুজোর আগের দিন শেষ হয়। আচ্ছা আচ্ছা। আর এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার কবে খোলা হয়? দশমীর পরে। দশমী হয়ে যাবে তারপর। আচ্ছা আচ্ছা। আর পুজো তো রাত্রি হয়। হ্যাঁ। রাত্রি ক্যামেরা থাকেন এখানে? রাত্রি থাকে না। আচ্ছা আচ্ছা। আর এখানে চান্স পাওয়া যায় না, দাঁড়াবে কোথায়? চান্স পাওয়া যায় না। আর বিসর্জনটা কোথায় হয় এখানে? গঙ্গায় বিসর্জন হয়। এখানে প্রত্যেক বছর সঙ্গে দণ্ডি কাটা মানুষ আছে? হ্যাঁ, প্রচুর। সেটা মানে কি দিন, কোন দিন আছে সেটা? হ্যাঁ, সেটা কোন দিন আছে? ও আগের দিন থেকে শুরু হয়ে যায়। পুজোর আগের দিন থেকে? এমনি তো সারা মাসই দিচ্ছে সবাই, কম সারা মাসই মানে গঙ্গা থেকে নিয়ে আসে। হ্যাঁ, গঙ্গা থেকে এই পর্যন্ত দণ্ডি কাটে। আচ্ছা, ধন্যবাদ। তার মুখে কিন্তু শুনতেই পারলেন, এখানে কিন্তু প্রত্যেক বছর কয়েক হাজার ভক্ত কিন্তু এখানে দণ্ডি কাটে। এছাড়া কিন্তু প্রতিমার যে গড়ার যে কাজ, সে কাজ কিন্তু
প্রায় কমপ্লিটের দিকে, অর্থাৎ মাটি দেওয়া কাজ হচ্ছে। আর দুদিন পরেই কিন্তু যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু এখানে শুরু হয়ে যাবে। হাতে গোনা মাত্র আর 1 সপ্তাহ বাকি নেই কালী পূজার, সুতরাং শেষ মুহূর্তে কিন্তু এখানে এখন প্রস্তুতি চলছে। এখানে যখন মূল মূর্তিতে যখন পুজো হয় তখন কিন্তু এই যে মন্দির, সেই মন্দির কিন্তু এখন তখন কিন্তু বন্ধ থাকে, সেই মূল মন্দির। চলুন মাটি দেওয়ার কাজ কিন্তু সেই কাজটা আমাদের একটু দেখাই। এই যে মাটি দিচ্ছে, দেখুন ছেলেটি। মাটি দেওয়ার কাজ কিন্তু এখন চলছে, আর মাত্র কয়েকটা দিন বাকি কালী পুজো, সুতরাং শেষ মুহূর্তে কিন্তু দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। মূল মন্দিরে আজকে কতটা ভিড় আছে, কত ভক্তের সমাগম, চলুন আজকে একটু দেখে নেওয়া যাক। এই যে দেখুন, এখানে কিন্তু মাটি দেওয়ার যে কাজ, সে কাজ কিন্তু চলছে এখন। আর এই হচ্ছে বড় মার মূল মন্দির। এই যে এই হচ্ছে বড় মার যে মূল যে মন্দির, সেই মন্দির। আর বড় মার মূল মন্দিরের বাইরে কিন্তু আমি আগেরবার চলে এসেছিলাম, সেখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছিল ঠিক এই জায়গাটাতে। আর এই হচ্ছে যে বড় মার যে মূল মন্দির, সেই হচ্ছে বড় মার, এই হচ্ছে বড় মার মূল মন্দির। দেখতে পাচ্ছেন সবাই পুজো দিচ্ছে এখন। এখানে কিন্তু বিভিন্ন রকমের ডালা তোলার দোকান কিন্তু আপনারা সমস্ত কিছু পাশেই পেয়ে যাবেন। আর এই হচ্ছে এন্ট্রি, অর্থাৎ এখান থেকে যে মূল মন্দির, সেই মন্দিরে আপনি পৌঁছে যাবেন। নৈহাটি ছোট কালী পুজো কমিটি, তো এখানে কিন্তু একটি পুজো হয়। আর এই হচ্ছে লাইন, পুজো দেওয়ার লাইন। লাইন কিন্তু প্রায় গঙ্গার ধার পর্যন্ত কিন্তু এই লাইন চলে যায়। আর পুজোর সময় কিন্তু প্রত্যেক মানুষ যে দণ্ডি কেটে আসে, এই হচ্ছে এদিকে হচ্ছে গঙ্গা, এখান থেকে কিন্তু প্রত্যেক মানুষ এখান থেকে দণ্ডি কেটে আসে। দণ্ডি কেটে এসে কিন্তু এই হচ্ছে নৈহাটি বড় মার যে মূল মূর্তি, এই মূল মূর্তির এখানে কিন্তু যায়। এই রাস্তা দিয়ে কিন্তু দণ্ডি কেটে যায় কয়েক হাজার হাজার ভক্ত। এই যে মূল যে মূর্তি হচ্ছে মূল মন্দির, আর ঠিক পাশে কিন্তু আছে বড় মার যে মূর্তি গড়া কাজ, সেই মূর্তি গড়া কাজ কিন্তু এখানে চলছে। আর আপনি কিন্তু ঠিক সাইডে এরকম অনেক রকমের দোকান পেয়ে যাবেন ডালা নেওয়ার জন্য। এছাড়া কিন্তু এখানে ফুল থেকে শুরু করে সমস্ত রকম জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। উপরে যে দেখছেন, উপরে কিন্তু দুজন কাজ করছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে দুপুরে কিন্তু দুজন কাজ করছে, আর নিচেও কিন্তু কাজ চলছে। কাজ যখন দেখতেই পাচ্ছেন, উপরে কিন্তু মাটি তুলছে, অর্থাৎ উপরে যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু এখন উপরে চলবে। এই যে উপরে মাটি নিয়ে গেল। বড় মার মুখে কিন্তু এখন মাটি দেওয়ার কাজ চলছে। দেখুন এই যে নৈহাটি বড় মার এখানে আসতে হলে কিভাবে আসবে? এই হচ্ছে নৈহাটি স্টেশন, আর নৈহাটি স্টেশনের সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে।
টিকিট কাউন্টারের ঠিক বিপরীত সাইডে যে রাস্তাটি চলে গেছে, অর্থাৎ এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে সোজা যেতে হবে। সোজা গেলে কিন্তু আপনি নৈহাটি বড় মার যে মূল মন্দির সেটা পেয়ে যাবেন। আর আপনি যদি পুজোর সময় আসেন তাহলে কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু আপনি তারামারুতে কালীকে পেয়ে যাবেন। আর যেতে যেতে কিন্তু এখানে অনেক প্রতিমা আপনারা দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে এই রাস্তা ধরে সোজা যাওয়া যাক নৈহাটি বড় মা মূল মন্দিরের দিকে। আর কালী পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি আছে, সুতরাং এই পরপর কিন্তু এখানে অনেক পুজো হয়। এখানে কোন কোন পুজো হয় এবং পুজোর কতটা প্রস্তুত চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা দেখে নেওয়া যাক। এখান থেকে কিন্তু আপনাদের কিছুটা হাঁটতে হবে, হাঁটলেই কিন্তু চলে আসবেন নৈহাটি বড় মার মূল মন্দিরে। আর পুজোর সময় কিন্তু এখানে প্রচন্ড খুবই ভিড় হয় এই রাস্তাটা। আর এখানে কিন্তু পরপর যেতে যেতে আপনারা অনেক ঠাকুরই দেখতে পাবেন। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক, অর্থাৎ মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আর পুজোর সময় কিন্তু রাস্তার এই দুই সাইডে কিন্তু অনেক ফুল এবং মালার দোকান বসে, প্রসাদের দোকান টোকান সমস্ত কিছুই বসে। আপনারা কিন্তু এখান থেকে ফুল প্রসাদ নিয়ে যেতে পারেন বড়মার জন্য। এই যে এখানেই কিন্তু ফুল প্রসাদ বিক্রি হচ্ছে। এই যে কেমন কি দাম একটু শুনে নেবো ফুল প্রসাদে। এই যেখানে কিন্তু বিক্রি হচ্ছে। এই যে প্রসাদের দাম কেমন, 51 টাকা, 101 টাকা। বড় ডালা আর এই পেড়াগুলোর দাম কেমন আছে? 5 টাকা পিস, ওইটা 50 টাকা। আর এখানে চারখানা আছে 20 টাকা। আর এই লাল সুতোগুলো 5 টাকা করে। 5 টাকা করে পিস। আমরা কি ধূপ এর সমস্ত কিছু কি দিয়ে ডালা সাজানো 50 টাকা। 50 টাকা সব দিয়ে মালা চালা সন্দেশ দিয়ে 50 টাকা। সব দিয়ে আলতা সিঁদুর ধূপকাঠি মোমবাতি সব দিয়ে 50 টাকা। 50 টাকা। চলুন আস্তে আস্তে মূল যে বড়মার মন্দির, যেখানে বড়মা প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ মূল মন্দিরের বাইরে চলুন সেখানে কতটা প্রস্তুত হয়েছে সেটাই দেখা যাক। আর আমি বলছিলাম এর যেতে যেতে কিন্তু অনেক প্রতিমা, সেই প্রতিমাগুলো কিন্তু আপনারাও দেখতে পাবেন। সেগুলোর কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে, কেননা আর এক সপ্তাহ পরে কিন্তু কালী পূজা। সুতরাং সমস্ত কাজ চলছে এখন জোর কদমে। এই যে বড়মার মন্দির যেতে কিন্তু এই একটি কালী প্রতিমা দেখতে পাবেন। এটি হচ্ছে বারোয়ারি কালী পূজা। এটার নাম হচ্ছে বেচা কালী। আমি আগের ভিডিও দেখিয়েছিলাম বেচা কালীর যে ভিডিওটা, সেটা আগের ভিডিওতে আমার আছে। 1912 খ্রিস্টাব্দে এটি হয়েছিল। এখানে কিন্তু কাঠামোগুলো করা হয়ে গেছে। এই যে কাঠামোর কাজ কিন্তু হয়ে গেছে, আর বিচলিগুলো রাখা আছে, অর্থাৎ আর কয়েকদিন পরেই আর কয়েকদিন পরেই পূজা। সুতরাং কিন্তু এখানে কাজ শুরু হয়ে গেছে বলতে গেলে, প্রায় বিচলির কাজ। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর যেতে যেতে কিন্তু আপনারা ডালা ঠালা গুলো সমস্ত রকম দোকান পেয়ে যাবেন। এছাড়া ডালার সামনে জুতো রাখার কিন্তু জায়গা পেয়ে যাবেন। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আর সামনেও কিন্তু আর একটা যে কালী প্রতিমা, সেই প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে। চলুন আস্তে আস্তে যাওয়া যাক। আর পুজোর সময় কিন্তু এই দুদিকেই আপনারা ডালার দোকান, বিভিন্ন ফুল সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। যেখানে একটা ডালার দোকান আছে। আর এই পুজোটা হচ্ছে এখানে কিন্তু কাজ অনেকটাই প্রায় হয়ে গেছে। নৈহাটি গাঁজা কালী পূজা সমিতি, আচ্ছা এটা কিন্তু গাঁজা কালী, যে কালীর নাম হচ্ছে গাঁজা কালী। এই যে গাঁজা কালী, আর গাঁজা কালী কতটা প্রস্তুত হচ্ছে দেখা যাক। বৃষ্টির কাজ কিন্তু প্রায় হয়ে গেছে এখানে। বৃষ্টির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এর পরবর্তী যে কাদা দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু এখানে চলবে, অর্থাৎ মাটি দেওয়ার যে কাজ, সেই কাজ কিন্তু এখানে চলবে। বাঁশের স্ট্রাকচার কিন্তু মোটামুটি এখানে কমপ্লিট। আর এখানে কিন্তু বিচলি বাঁধার কাজও কিন্তু কমপ্লিট।
চলুন আস্তে আস্তে আগের দিকে যাওয়া যাক। আর ঠিক এর আগেই কিন্তু বড় মাকে পেয়ে যাবেন। আর বিসর্জনের সময় কিন্তু বড় মার প্রতিমা আগে বিসর্জন দেওয়া হয়, পরে কিন্তু এই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। অর্থাৎ আমরা কিন্তু আস্তে আস্তে বড় মার যে মূল মূর্তি গড়া হচ্ছে সেদিকে কিন্তু আস্তে আস্তে আমরা চলে আসছি। চলুন আস্তে আস্তে প্রায় কিন্তু চলে এসেছি আস্তে আস্তে আমরা বড় মার যে মূল মূর্তি গড়া হয় সেই দিকে। আর সামনে কালী পূজা, ওই জন্য কিন্তু বিভিন্ন রকমের প্রদীপ এবং বড় মার যে মূর্তি সেগুলো রাখা আছে। যে প্রদীপ রাখা আছে এখানে, বিভিন্ন রকমের প্রদীপ, পঞ্চপ্রদীপ সমস্ত কিছুই আছে এখানে। আর তখন আস্তে আস্তে বড় মার যে মূল মূর্তি কতটা প্রস্তুত হয়েছে সেটা দেখে নেওয়া যাক। প্রায় কিন্তু চলে এসেছি নৈহাটি বড় মা যে মূল মূর্তি যেখানে ঘটছে তার ঠিক সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। অর্থাৎ এই যে ত্রিপল দেওয়া যে জায়গাটা দেখছেন এর নিচেই কিন্তু নৈহাটি বড় মার যে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে গড়ার কাজ চলছে। এখানে গড়ার কাজ কতটা কমপ্লিট চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখা যাক। এই যে প্রত্যেক বছর কিন্তু এইখানে ঠিক এই জায়গাতেই কিন্তু নৈহাটি বড় মার যে মূর্তিটি সেই মূর্তিটি কিন্তু গড়া হয়। বড় মার মূর্তি যে কাঠামোর কাজ কিন্তু কমপ্লিট। এছাড়াও এখানে যে বিচলির কাজ সেই বিচলির কাজ কিন্তু কমপ্লিট। এছাড়াও এখানে কিন্তু মাটি দেওয়ার যে কাজ সেই কাজ কিন্তু এখানে চলছে। সামনের দিকে গিয়ে দেখা যাক কাজ কতটা চলছে। এই যে এখানে কিন্তু বিচলির কাজ হয়ে গেছে, আর এখানে যে কাদা দেওয়ার যে কাজ, মাটি দেওয়ার যে কাজ, সেই মাটি দেওয়ার কাজ কিন্তু চলছে। এই যে বিচলির কাজ কিন্তু হয়ে গেছে। এই যে বিচলির কাজ হয়ে গেছে। আর এখানে যে মূল যে মূর্তি সেই মূল মূর্তির বিচলির কাজও কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু এবার মাটি দেওয়ার যে কাজ সেই কাজ চলছে। আর পুজোর কটা দিন কিন্তু এই যে মূল মন্দির সেই মূল মন্দির কিন্তু বন্ধ থাকে পুজোর কটা দিন। এই হচ্ছে মূল মন্দির বড় মার। এই মূল মন্দির কিন্তু পুজো যে কদিন চলে সে কদিন কিন্তু এই মূল মন্দির বন্ধ থাকে। এছাড়াও কিন্তু আপনারা 12 মাস এলে কিন্তু এই মন্দির খোলা পাবেন। এই হচ্ছে বড় মার যে মূল মন্দির, সে হচ্ছে মূল মন্দির বড় মার। আর বড় মার মূল মন্দিরের ঠিক পাশেই এই যে ঠিক পাশেই কিন্তু এই মূর্তি গড়া হচ্ছে। দেখাচ্ছি আপনাদের মূর্তিটা। এই যে মূর্তি গড়া হচ্ছে। মূর্তির গড়ার যে বিচলির কাজ সেই কাজগুলো কিন্তু সম্পূর্ণ। এবারে কিন্তু যে কাদামাটি ঢালার যে কাজ সেই কাজগুলো কিন্তু এখন চলছে। চলুন আস্তে আস্তে দেখা যাক কেমন কাজ চলছে এখানে। দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের।